আর আমার ডান দিক বরাবর বড় বড় সব ডিজাইনারদের শোরুম, লাক্সারি ক্লোদিং লাইন। প্রাইমার্কটা যেরকম আপনাদের দেখিয়েছি হচ্ছে অল্প পয়সায় কেনাকাটির জন্য, এই পিকাডিলি সার্কাসের আশপাশে যে কটা বড় বড় ব্র্যান্ডেড স্টোর দেখবেন, দে আর ফিলদি এক্সপেন্সিভ। There's a party downtown, someone said that you're coming by. Let me know when you're here, meet me up for a smoke outside. I regret what I said, didn't mean it. Yeah, believe me, I guess I'll take it back. There's a party downtown. হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম, আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। আপনারা আশা করি আমার ইউকে ট্রিপটা এনজয় করছেন এবং ব্লগগুলো ধারাবাহিকভাবে ফলো করছেন। আপনাদের একটা জিনিস আমার দেখাবার খুব ইচ্ছে ছিল। আমরা যখন কোনো হিল স্টেশনে যাই, ধরুন দার্জিলিং বা গ্যাংটক, সেখানে আমরা দেখবেন মল রোডের কনসেপ্টটার সঙ্গে মানে ফ্যামিলিয়ার। এই ইউকেতেও বিভিন্ন জায়গায় যে কটা বড় সিটি আছে, সেটা এডিনবরা হতে পারে, আমার দিদিরা যেখানে থাকে সাউথ এন্ড অন সি সেখানে হতে পারে, মেন টাউন লন্ডন তো অবশ্যই। এইখানে না একটা হাই স্ট্রিট বলে কনসেপ্ট আছে। হাই স্ট্রিটটা হচ্ছে একটা টাউন সেন্টার মতো, যেখানে সব বড় বড় দোকানপালা আছে, কেনাকাটির বহু জায়গা আছে, ব্যাংক আছে, পোস্ট অফিসেস আছে, খুব সুন্দর একটা সময় কাটাবার জায়গা। আমি এই ট্রিপটায় এই হাই স্ট্রিটগুলোয় বারবার ভিজিট করেছি, তবে ডেডিকেটেডলি হাই স্ট্রিট নিয়ে কোনো ব্লগ নেই আমার এই চ্যানেলে। আজকে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে এখানের যে হাই স্ট্রিট, তার আকার কীরকম, সেখানে কী কী জাতীয় দোকান হয়, এবং কয়েকটা দোকানে ঘুরে আপনাদের দেখাবো যে সেখানে জিনিসের দাম কীরকম এবং শপিংয়ের জন্য কতটা কার্যকরী। আমার দিদিদের বাড়ি যেখানে, সেখান থেকে মোটামুটি যদি পায়ে হাঁটা পথে 15 মিনিট যাওয়া যায়, তাহলেই ওদের যেটা নিয়ারেস্ট সাউথ এন্ড অন সির হাই স্ট্রিট, সেখানে পৌঁছানো যায়। এবার ওদের একটা যেটা অ্যাডিশনাল বেনিফিট হচ্ছে, যেটা আমি এডিনবরাতে গিয়েও দেখেছিলাম, ওদের এই সাউথ এন্ড অন সির যেটা হাই স্ট্রিট, সেটায় যেরকম দোকানপালা, ব্যাংক, এটিএম, পোস্ট অফিসেস এগুলো আছে, তা সত্ত্বেও অ্যাট দ্য এন্ড অফ দ্য হাই স্ট্রিট নর্থ সির কানেক্টিভিটি আছে, যেটা একটা ভীষণ ভীষণ সুন্দর জায়গা। মানে হাই স্ট্রিটটা ধরে যদি আপনি টানা হেঁটে চলে যান, যেখানটা হাই স্ট্রিটটা টার্মিনেট করছে সেখানটা কিন্তু সমুদ্র সৈকত। এই যে সামনের জাংশনটা দেখছেন, এইখানটা একটা ওদের বাড়ির কাছের মূল জাংশন। এই জাংশনটার বাঁদিকেই হচ্ছে সাউথ এন্ড ভিক্টোরিয়া স্টেশন, যেখান থেকে আমি অনেকবার এই ইউকে ট্রিপে যাতায়াত করেছি। আপনারাও বোধহয় জেনে গেছেন স্টেশনটার ব্যাপারে। আর আমি যদি স্টেশনটাকে বাঁদিকে রেখে সোজা চলে যাই, স্টেশনের দিকে না ঘুরে যাই, তাহলে প্রথমেই পড়বে হচ্ছে একটা ওদের শপিং মল, যেটাকে বলে ভিক্টোরিয়া শপিং সেন্টার। তার ভিতরেও প্রচুর দোকানপালা আছে ভিক্টোরিয়া শপিং সেন্টারে, এবং ভিক্টোরিয়া শপিং সেন্টারকে মানে বাঁদিকে রেখে যদি আরও এগিয়ে যাই, তাহলে মূল হাই স্ট্রিটের কাছাকাছি গিয়ে আমরা পৌঁছবো। আপনারা নিশ্চয়ই সিকোয়েন্সিয়ালি ভেবেছিলেন যে আজকে আমি স্কটিশ হাইল্যান্ডসের ব্লগটা দেবো, তবে একটা জিনিস বলে রাখা ভালো, ওই ব্লগটার যেহেতু দৈর্ঘ্য বড় এবং অনেক কিছু দেখানোর আছে, আমি যতক্ষণ না ইন্ডিয়ায় ফিরছি অত বড় একটা ব্লগ এডিট করার মতো সময় হচ্ছে না। তাই ভাবলাম আপনাদের জন্য এই শপিং এক্সপিরিয়েন্সের ব্লগটা আগে একটু শেয়ার করে নিই, আপনাদেরও ভালো লাগবে এবং আমিও নতুন কিছু আপলোড করতে পারবো একটু তাড়াতাড়ি। আর আপনারা যারা আমার এই ইউকে ট্রিপটা এতক্ষণ দেখছেন এবং ভালো লেগেছে, একটাই ছোট্ট অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভালো ভালো কাজ করার আরো অনুপ্রেরণা পেতে থাকবো আমি। যখন প্রথম 19-20 তারিখ নাগাদ এসেছিলাম, তখনও কিন্তু জানেন এখানে সানসেটটা হচ্ছিল এই 7:15 মতো এরকম সময়। এখন সেটা এগোতে এগোতে 6:30টার কাছাকাছি একটা সময় চলে এসছে। যত শীতকাল এগোবে তত দিন ছোট হবে এখানে। এখানের বাস স্টপগুলোয় আমার একটা জিনিস যেটা ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাস স্টপে না এরপর কি বাস আসছে, কতক্ষণ আপনাকে দাঁড়াতে হবে নেক্সট বাসের জন্য, তার একটা ইন্ডিকেশন থাকে। ধরুন এখান থেকে ব্যাসিলডন টাউন সেন্টারের নেক্সট বাস হচ্ছে 2 মিনিটে, রেলই যদি কেউ যায় 1:27 নাগাদ বাস। তো এইরকম একটা সবসময় বোর্ড কনস্ট্যান্ট ডিসপ্লে হতে থাকে, যাতে আপনি একটা আন্দাজ পান যে আপনার বাস স্ট্যান্ডে কতক্ষণ আরো দাঁড়ালে আপনি পরের বাসটা পাবেন। আর আপনাদের যেরকম বলছিলাম, বাঁদিকে স্টেশনটাকে ছেড়ে যদি আস্তে আস্তে ডান দিকে যাই, এইখান থেকেই শুরু হচ্ছে হাই স্ট্রিটের এন্ট্রেন্স। এই যে বাঁদিকে বড় বিল্ডিংটি দেখছেন, এটা হচ্ছে এখানের একটা বড় শপিং মল। এটা থেকেই মোটামুটি হাই স্ট্রিট শুরু হলো। আর এই রাস্তা বরাবর আমি যদি সোজা মিনিট 15-20 হেঁটে যাই, আমি একদম
কোস্ট লাইনের কাছাকাছি চলে যাব। তাহলে শুরু করি একদম শুরু থেকে। প্রথমে দেখাই হচ্ছে দ্য ভিক্টোরিয়া মল। এই হচ্ছে সেই ভিক্টোরিয়া মল। এখানে অনেক বড় বড় ব্র্যান্ডেড স্টোরস আছে, যার মধ্যে নিচেই দেখতে পাচ্ছেন এইচ স্যামুয়েল বলে একটা বড় ঘড়ির দোকান আছে। যত ব্র্যান্ডেড পৃথিবীর বিখ্যাত ঘড়ি আছে সমস্ত কিছু এখানে বিক্রি হয়। তারপরে নিচেই দেখুন স্টারবাকস আছে। এই স্টারবাকসে আমি একদিন খেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ইট ডিড নট কি বলবো ফিল মাই এক্সপেকটেশনস অর মিট মাই এক্সপেকটেশনস। তারপর হচ্ছে ওয়ারেন জেমস বলে একটা দোকান। এটা হচ্ছে এখানে জুয়েলারির দোকান, মানে সম্ভবত ইটালিয়ান ব্র্যান্ড এটা। এই ওয়ারেন জেমসেরও কিন্তু এখানে একটা দোকান আছে। তারপর এখানে দেখুন একটা মেট্রো ব্যাংক বলে ব্যাংক, আর রাস্তার ওপারে যে বিল্ডিংটি দেখছেন WH স্মিথ বলে, এই WH স্মিথের সঙ্গে কিন্তু এনাদের পোস্ট অফিসের একটা পার্টনারশিপ আছে। এই WH স্মিথটা হচ্ছে এখানের ওই বই খাতা এই জাতীয় জিনিস, এইরকম কিছুটা WH স্মিথের কালেকশন। আমাদের যেরকম খাতা বই বা স্কুলের স্টেশনারির দোকান হয় সেরকম কিছুটা কিন্তু এখানের জিনিসপত্র। দেখুন গ্রিটিংস কার্ড বিক্রি হচ্ছে, যেটা বেশ অনেক দিন পর দেখলাম। এটা আমার কাছে একটা বেশ নতুনত্ব কনসেপ্ট। যারা এখানে এসে ট্যুরিস্ট সিম নিতে চান, ট্যুরিস্ট সিমও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এই WH স্মিথই কিন্তু এনাদের পোস্ট অফিসটা ম্যানেজ করে, যেটা আছে ফার্স্ট ফ্লোরে। আমি এখানে একদিন একটা অ্যামাজনের প্রোডাক্ট অর্ডার করি, যেটা যে কোনো কারণবশতই আমার আর লাগে না, তো সেটাকে ফেরত দিতে কিন্তু এনাদের পোস্ট অফিসে আসতে হয়েছিল, তো তখন দেখতে পাই। আর এখানে না গিফট কার্ডের একটা খুব কনসেপ্ট আছে, সেটা উবারের হতে পারে, যে কোনো বড় ব্র্যান্ড, মার্কস অ্যান্ড স্পেন্সার, একে অপরকে দেওয়ার জন্য এই গিফট কার্ডসগুলো খুব চলে। তো এখানে দেখুন ঢালাও সেরকম গিফট কার্ডস বিক্রি হচ্ছে। অ্যামাজনের আছে, অ্যাপেলের আছে, প্লে স্টেশন আছে। আপনাদেরও কারোর জন্য কিছু লাগবে নাকি বলুন, তাহলে নিয়ে যাব একটা গিফট কার্ড। জোকস অ্যাপার্ট, তো এরকম কিছুটা হচ্ছে WH স্মিথের কালেকশন। এই দোকানটাও বেশ সুন্দর, অনেক বইও বিক্রি হচ্ছে। যারা বুক লাভার তাদের জন্য ইউকেতে এলে এই WH স্মিথটা কিন্তু একটা খুব ভালো জায়গা হতে পারে কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিংবা ঘুরে দেখার জন্য। আচ্ছা, এরপর চলুন আপনাদের আর সময় নষ্ট না করে সরাসরি নিয়ে চলে যাই দি ভিক্টোরিয়া মলে। ভিক্টোরিয়া মলের ভিতর কি কি দোকান আছে চলুন আপনাদের একবার চট করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ভিক্টোরিয়া মলে ঢুকেই বাঁদিকে হচ্ছে একটা নিউ লুক বলে মেয়েদের শপিং সেন্টার। এখানে খুব ভালো ভালো কালেকশন। আমার দিদি নিজে এখান থেকে প্রচুর মার্কেটিং করে। যেহেতু শীতের দেশ, তো বুঝতে পারছেন শীতের কালেকশন বা উইন্টার গার্মেন্টসই বেশি। যেরকম ফর অ্যান এক্সাম্পল চলুন আপনাদের কয়েকটা জিনিসের দাম দেখাই। এরকম মোটা যেগুলো উইন্টার জ্যাকেটস, এগুলো মোটামুটি বিক্রি হচ্ছে 33 GBP করে। মেয়েদের জিন্স দেখি চলুন। মেয়েদের জিন্সের এখানে দাম অ্যাপ্রক্সিমেটলি যেটুকু দেখতে পাচ্ছি 35। আমি জানি তৃষারও খুব ভালো লাগে, আপনাদের অনেকেরই ভালো লাগে যে মহিলারা আমাদের চ্যানেল দেখেন, যে এখানে এই যে লং কোটগুলো, যেগুলো পাফার্ড আর কি লং কোট, সেগুলো 86 GBP করে রাফলি। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানের যখন এক্সট্রিম ঠান্ডা পড়ে ভীষণ ভীষণ কাজে দেয়। আচ্ছা, মেয়েদের হালকা সোয়েটার 25 GBP করে শুরু। নানা কালারের দেখুন সোয়েটার্স আছে, খুব সুন্দর ট্রেন্ডি দেখতে। এখানে যে দামগুলো সেগুলো ন্যাচারালি ইন্ডিয়ার থেকে মোটামুটি 1.5 to 2 টাইমস হবেই। তবে নিউ লুকটা কি প্রাইমার্কের মতো অতটা রিজনেবল না হলেও আমার মনে হয় এই চত্বরের সেকেন্ড বেস্ট অপশন। এই সোয়েটারগুলো দেখুন 27, 28 করে এখানের মোটামুটি রেঞ্জ। আর এখানে বেশিরভাগ দোকানেই জানেন তো স্টুডেন্টস ডিসকাউন্ট অফার করে, 20% অফ থাকে তাতে। যদি কোনো স্টুডেন্ট আইডি কার্ড থাকে কারুর চেনা জানা, তাহলে সেটা ব্যবহার করে 20% ফ্ল্যাট অফ পেয়ে যেতে পারে। আর এই সামনে এইচ স্যামুয়েলে কিছু অনবদ্য ঘড়ির কালেকশন আছে। আনফর্চুনেটলি এখানে ঢুকে দেখানোটা সম্ভব নয়, বাট কিছুটা তো আন্দাজ করতেই পারছেন। আর এই বাঁদিকে হচ্ছে ডেইচম্যান বলে, এখানে হচ্ছে জুতো আর ব্যাগের দারুণ কালেকশন। চলুন একবার ভিতরে ঢুকি এবং কয়েকটা জিনিসের দাম দেখি। এই যে দেখুন, এই জাতীয় যেগুলো মেয়েদের পার্স অ্যাপ্রক্সিমেটলি 25 GBP। এই ছোট ছোট যে কাঁধ ব্যাগগুলো, এগুলো 25 GBP করে দাম। এই জাতীয় দেখুন পার্সগুলো 25 GBP করে, অ্যাপ্রক্সিমেটলি 20-25-এর মধ্যে। কিন্তু এখানে খুব ফ্যাশনেবল ক্যাটওয়াকের ব্যাগগুলো দেখুন, মেয়েরা জানবেন, খুব বড় ব্র্যান্ড, 23 GBP করে। স্কেচার্সের এখানে ভালো কালেকশন। স্কেচার্সের জুতো চলুন একটু দাম দেখি। এই জাতীয় যেগুলো স্লিপঅনস, সেগুলোর দাম পড়ছে এখানে প্রায় 60 GBP। বাবা, ভালো এক্সপেন্সিভ। অবশ্য কলকাতাতেও স্কেচার্স এক্সপেন্সিভ, সস্তা একেবারেই নয়।
এখানে এই যে পিউমার ব্যাকপ্যাক যেগুলো বা এই যে ফিলার ব্যাকপ্যাক যেগুলো নিয়ে স্কুলে যায় বাচ্চারা, সেগুলোর দাম হচ্ছে 23 জিবিপি, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 2500 টাকা। আচ্ছা ধরুন ইউকেতে এসছেন, কারুকে ছোট্ট একটা মানি পার্স গিফট করতে চান, কীরকম দাম পড়তে পারে? এগুলো মোটামুটি দাম হচ্ছে 8 জিবিপি, তার মানে ওই 900 টাকা মতো। ব্র্যান্ডেড মানি পার্স, এগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও লাগছে। এই বাঁদিকে হচ্ছে বুটস বলে, এটা হচ্ছে এখানের ফার্মেসি। প্রচুর মেকআপ আইটেমস এখানে বিক্রি হচ্ছে, আমাদের যে ব্র্যান্ডগুলোর সঙ্গে আমরা ইউজ টু, আপনারা জানেন লরিয়াল প্যারিস, রেভলন, সমস্ত বড় ব্র্যান্ডেড আইটেমস আছে। এটা হচ্ছে ফার্মেসি কাম আরো নানা টুকিটাকি জিনিস। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই যেটা আমরা ভীষণ ব্যবহার করি, আমি তো নিজেও ইউজ করি। এই হেড অ্যান্ড শোল্ডার্সের এখানের এইরকম একটা সাইজের বোতলের দাম প্রায় 2.5 পাউন্ড, মানে রাফলি ধরতে পারেন 270-80 টাকা মতো। বড় প্যাকগুলোর দাম পড়ে যাচ্ছে প্রায় 4 পাউন্ড করে। তো এইরকম কিছুটা এখানে শ্যাম্পুর রেটস। এখানে কিছু ওষুধ ওনারা ওভার দ্য কাউন্টার বিক্রি করে, যেটাকে ওটিসি বলে। বাকি জিনিস তো সব NHS থেকে প্রসেসড হয়। তো এই ধরুন কিছু ভিটামিন সি ক্যাপসুল, ইমিউন ডিফেন্স বা কড লিভার অয়েল, এগুলো ওটিসিতে আপনারা কিনতে পারেন। আচ্ছা এখানে ধরুন একটা ছোট ফেস ওয়াশের কিরকম দাম দেখবেন। এই একটা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, এটা 100 ml এর, এটার দাম পড়ে যাচ্ছে 6.7 জিবিপি, মানে প্রায় 750 টাকা। আচ্ছা ছেলেরা তো সবাই মোটামুটি জিলেটের রেজার ব্যবহার করেন। এখানে একটা জিলেট ফিউশন 5 রেজারের দাম উইথ 1 ব্লেড অ্যাপ্রক্সিমেটলি 11 জিবিপি, মানে 1200 টাকা। আর একটু কমা যে রেঞ্জগুলো, ম্যাক 3 ধরুন, ম্যাক 3 পড়ে যাচ্ছে প্রায় 10 জিবিপি। তো এখানে কিন্তু এইসব নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আপনি সবসময় ভারতের মাল্টিপ্লায়ারটা মাথায় রাখেন, বেশ এক্সপেন্সিভ মনে হবে। ডাভের শ্যাম্পু অ্যাপ্রক্সিমেটলি 3 জিবিপি। এই ছিল কিছুটা বুট, এটাও খুব বড় স্টোর, প্রচুর লোক আসে এখানে। আচ্ছা মেয়েদের জন্য বলে দিই, এই যে এগুলো বোধহয় নেল পালিশই তো নাকি জানি না, নেল পালিশগুলো এক একটা এই যে ছোট নেল পালিশ 6 জিবিপি করে, আর প্রবাবলি যেগুলো একটু বড় সেগুলো 8 জিবিপি করে। এখানের এক একটা লিপস্টিক অ্যাপ্রক্সিমেটলি 10 জিবিপি করে দাম, মানে প্রায় 1100 টাকা। আর অল্প দামে কেনাকাটির জন্য আর একটা খুব ভালো অপশন হচ্ছে এই পাউন্ডল্যান্ড। এখানে অনেক রিজনেবল রেটে কিন্তু জিনিসপত্র বিক্রি হয়। এখানে ওই জন্য সবসময় ভিড়টাও বেশি থাকে। আমার দিদিরাও গ্রসারি কেনার জন্য এই পাউন্ডল্যান্ডে বারবার আসে। পাউন্ডল্যান্ডে যেরকম গ্রসারি বিক্রি হয়, তাছাড়া কিন্তু এখানে একটা ফ্যাশন সেকশনও আছে, যদিও খুব লিমিটেড জিনিস বিক্রি হয়, বাট কীরকম কী দাম আপনাদের দেখায়। এখানে দেখুন এরকম যেগুলো একটা প্লেন সাদা মেয়েদের গেঞ্জি, সেগুলো 3 জিবিপি করে। আচ্ছা এর আগে তো অন্য জায়গায় আপনাদের জিন্স দেখাচ্ছিলাম, এখানে ধরুন জিন্সগুলো 9 জিবিপি, মানে 1000 টাকার মধ্যেও পেতে পারেন। এই জাতীয় একদম বেসিক কটনের যেগুলো গেঞ্জি, সেগুলো মোটামুটি 2 জিবিপি করে বিক্রি হচ্ছে, যেগুলো কোয়াইট রিজনেবল বলবো। 220 টাকা 210 টাকার মতো দাম পড়ছে তাহলে। আচ্ছা ধীরে ধীরে একটু ছেলেদের সেকশনে যাওয়া যাক। ছেলেদের সেকশনেও বেশ ভালো কালেকশন আছে। ছেলেদের যেগুলো কটনের গেঞ্জি, একদম এক কালারের কটনের গেঞ্জি, সেগুলো মোটামুটি পড়ছে 2 জিবিপি করে। ছেলেদের এই যে ধরুন মোজার কালেকশন, 2, 3 কি 4টে করে মোজা, এগুলো পড়ছে হচ্ছে 2 জিবিপি করে, উইচ ইজ কোয়াইট আ গুড ডিল। অলমোস্ট কলকাতার রেটই বলতে পারেন। এই যে ফ্ল্যানেলের শার্টগুলো খুব ফ্যাশনেবল এবং এখানে ঠান্ডায় কাজেও দেয়, এটার দামটা দেখে বলছি। এই শার্টগুলো পড়ছে 7 জিবিপি করে, তার মানে 770 টাকা করে। এরকম প্লেন গেঞ্জি 5 জিবিপি। আচ্ছা এখানের এক কালারের সোয়েট শার্ট 6 জিবিপি, কোয়াইট রিজনেবল বলতেই হয়। আর এখানে আরও নানা রকম জিনিস আছে। একটা ছেলেদের ছোট যে ঘরে পরার যে ট্রাউজার্সগুলো হয়, সেগুলো এখানে বিক্রি হচ্ছে মোটামুটি 6 জিবিপি করে, বেশ ভালো, কিন্তু খুব একটা খারাপ নয় জিনিস। এছাড়া নিত্য প্রয়োজনীয় টুকিটাকি হাজার একটা জিনিস বিক্রি হচ্ছে। নানা রকম কেবলস, এই ইউএসবি C to C, USB টাইপ A to টাইপ C, নানা রকম বাজেট ইয়ারফোনস, সেলফি স্টিক, ওয়্যারলেস, এগুলো দেখুন কীরকম দাম আপনাদের বলছি। এই ওয়্যারলেস সেলফি স্টিকগুলো এখানে 4 জিবিপি করে বিক্রি হচ্ছে। তারপর ফর অ্যান এক্সাম্পল একটা হেডফোন, এগুলো 1 জিবিপি করে বিক্রি হচ্ছে। নানা রকম চকলেটস, কেলগস, মানে এটা ধরতে পারেন আমাদের ওই স্মার্ট বাজার জাতীয় একটা দোকান, সমস্ত রকম জিনিসই বিক্রি হয়। আচ্ছা আর একটা জিনিস যেটা নিয়ে আমার বিরাট রকম আগ্রহ, সেটা হচ্ছে জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কস। এই যে বড় কোকের বোতলগুলো দেখছেন, এগুলো 2.25 জিবিপি, ঠিক আছে।
তারপর ধরুন এখানে যেগুলো ফ্লেভার্ড ওয়াটার সেগুলো 1 জিবিপি করে অ্যাপ্রক্সিমেটলি বিক্রি হচ্ছে। কত রকম চিপসের প্যাকেট দেখুন, এই যে বড় চিপসের প্যাকেটগুলো 1.35 জিবিপি করে। ঠিকই আছে, এগুলো যে খুব একটা বেশি দাম আমার মনে হচ্ছে না। আর আমাদের ওখানের মতোই যে কোনো শপিং মলে যেরকম খাবার দোকান থাকে এখানেও আছে। আর এই নেক্সটটা হচ্ছে আমাদের দিদিদের বাড়ির কাছে সব থেকে ট্রেন্ডি এবং ফ্যাশনেবল জিনিসের হাব। আচ্ছা, এই নেক্সটের মেন সেকশনটা আপনাদের চট করে একটু ঘুরিয়ে আনি। আচ্ছা, এখানে এই জাতীয় যে একটু মোটা টি শার্ট, এগুলো 28 জিবিপি করে। এখানে না কিছুদিন আগে অবধি 50% অফ চলছিল, এখন দেখছি বোধহয় সেটা আর নেই। এখানে কার্গোগুলো হচ্ছে 36 করে, বাট খুব সুন্দর কোয়ালিটি, হাই কোয়ালিটির জিনিস। ছেলেদের জিন্স অ্যাপ্রক্সিমেটলি 38 জিবিপি। হাফ প্যান্টসগুলো কত করে? হাফ প্যান্টসগুলো 18 জিবিপি। আরও নানা জিনিস আছে, টুপি, গেঞ্জি, শর্টস। এখানে কিছু জিনিস 50% অফে বিক্রি হচ্ছে। এগুলো মোটামুটি 11.5। শীতের টুপিগুলো এখানে 10 জিবিপি করে বিক্রি হচ্ছে। আচ্ছা, এখানের অরিজিনাল লেদার জ্যাকেট 70 জিবিপি, মানে প্রায় 8,000 টাকা। আর এইরকম কিছুটা হাই স্ট্রিট, সবসময় গম করছে দোকান পালা। তবে এটা যেহেতু একটু সাবারবে, লন্ডন থেকে প্রায় 100 কিলোমিটার ইস্ট, এখানে জানেন দোকানপালাগুলো মোটামুটি বলতে পারেন ওই 5টা-6টার দিক থেকেই বন্ধ হতে শুরু করে। তবে লন্ডনের যেটা হাই স্ট্রিট বা লন্ডনের যেগুলো ফ্যাশন স্ট্রিট, সেখানে রাত্রির 8টা, 9টা, 10টা অবধিও দোকান খোলা থাকে। এই ফ্যাশন স্ট্রিটে ঢুকেই বা হাই স্ট্রিটে ঢুকেই ডান দিকেই প্রথমে যেরকম দেখালাম আমাদের পোস্ট অফিস, তারপর হচ্ছে বার্গার কিং এর দোকান। বার্গার কিং থেকে বাঁদিকে তাকালেই প্রথমে দেখতে পারবেন ম্যাকডির দোকান। এখানে প্রচুর ক্যাফেটেরিয়াস আছে। আর এখানে না মানে একটা জিনিস আমি আসার পর থেকে নোটিস করছিলাম, যে কটা মোবাইলের দোকান, মানে ইউজড আইফোনস বিক্রি হলো, নয় ভারতীয়রা চালায়, নয় পাকিস্তানিরা চালায়, নয় বাংলাদেশিরা চালায়। এখানের প্রত্যেকটা দোকানের ওনার কিন্তু আপনি দেখবেন এশিয়ান ব্যাকগ্রাউন্ডে। মূলত এখানে এই জাতীয় ইলেকট্রনিক্স আইটেম কতটা বিশ্বাসযোগ্য জানি না, তবে প্রচুর ইউজড ফোন এবং ইউজড ট্যাবলেট, প্লে স্টেশন বিক্রি হয়। এই যে দেখুন, এরকম কিছুটা দেখতে পাচ্ছেন কত ইউজড ফোন এখানে রাখা আছে। এগুলো সব কিনতে পারেন আপনি চাইলে। যারা ধরুন এয়ারপোর্টে সিম নেননি, এরকম হাই স্ট্রিটগুলো এলে সব কটা বড় বড় অপারেটরের কিন্তু দোকান আছে, যেরকম O2, ভোডাফোন, পরপর কিন্তু দোকান পেয়ে যাবেন। আর এই বাঁদিকে যে স্পোর্টস ডিরেক্ট দেখছেন, এখানেও নিয়ে যাব। এখানে খুব ভালো স্পোর্টস ওয়্যার পাওয়া যায় অ্যাট ভেরি রিজনেবল রেটস। দেখুন, শুধুই যে জামা কাপড়, ইলেকট্রনিক্স তা তো নয়, এখানে মানুষ নিত্য প্রয়োজনীয় বাজার করতেও আসে। প্রচুর ফলের দোকান দেখুন, লাইন বরাবর এখানে নানা রকম ফল বিক্রি হচ্ছে। এবং যেরকম বলছিলাম, সব থেকে বেশি বোধহয় এখানে আছে ইলেকট্রনিক্স আইটেমের দোকান। আচ্ছা, আপনারা যারা ন্যাটওয়েস্ট নামটার সঙ্গে পরিচিত তারা জানবেন, অনেক বড় বড় ক্রিকেট সিরিজ বা ফুটবল ম্যাচ কিন্তু এই ব্যাংকটা স্পন্সর করতো একসময়। ন্যাটওয়েস্টের এখানে একটা আউটলেট আছে দেখছি। এখানেও একজন বাংলাদেশি মানুষ, এই বাঁদিকে যেটা দেখছেন মোবাইল কিয়স্কটা চালায়। তো এনারাও নানা রকম ফোনের কাভার, অ্যাপেল ওয়াচের ব্যান্ড, এগুলো বিক্রি বাট্টা করেন। ডান দিকে হচ্ছে এই যে জেডি বলে দোকানটা, এটা হচ্ছে এক্সপেন্সিভ আইটেমস আর কি, খুব হাই ফান্ডা স্পোর্টস ইকুইপমেন্টস বিক্রি করে, স্পোর্টস ওয়্যার বিক্রি করে এনারা। আন্ডার আর্মার, নর্থ ফেসের মতো ব্র্যান্ড কিন্তু এনারা রাখে। নর্থ ফেসের এই যে গেঞ্জি, ধরুন গেঞ্জিগুলো দাম পড়ে যাচ্ছে 30 জিবিপি। নর্থ ফেসের জ্যাকেট, এখানে বহু লোক পরে নর্থ ফেসের জ্যাকেটগুলো 175 জিবিপি। আচ্ছা, এখানে সব বড় ব্র্যান্ডেড ক্যাপ দেখুন বিক্রি হচ্ছে। এই দোকানগুলোতেও কিন্তু 20% করে অফ থাকে স্টুডেন্টদের জন্য। এখানে না আমি হেয়ার কাট করিয়েছিলাম এই সামনেই একটা দোকান থেকে, সেটার একটা ছোট্ট ক্লিপ আপনাদের একটু দেখাই। মোটামুটি এখানে মেন্স হেয়ার কাট শুরু হয় অ্যারাউন্ড 13 জিবিপি থেকে।
বেশ ভালোই কাটে। এই পার্লারটা থেকে আমি পার্টিকুলারলি কেটেছিলাম, সেখানের অভিজ্ঞতা তো আপনি শেয়ার করবই। এখানে দেখুন না, ছেলেদের কাট অ্যান্ড ফিনিশ 13 GBP, ফর অ্যান এক্সাম্পল বিয়ার্ড স্টাইলিং 13 GBP, মেয়েদের যদি লং হেয়ার হয় 18 GBP, কাট অ্যান্ড ফিনিশ 13 GBP। এখানের এই যে কিংস অ্যান্ড কুইন্স বলে দোকানটা, এখানে কিন্তু আমার দিদি বা জামাইবাবু আসে হেয়ার কাট করতে। এখানে হেয়ার কাটের যেরকম দেখাচ্ছিলাম, ছেলেদের ওই 13 GBP মতো খরচ, মানে 1450 টাকা। জানি দামটা শুনে একটু বেশি লাগছে, তবে আমার বরাবর ইচ্ছে ছিল যে যখন বিদেশে যাব একটা এক্সপিরিয়েন্সের জন্য কখনো চুল কেটে দেখব। আর এই যে মানুষটি চুল কাটছিলেন, ভীষণ ফ্রেন্ডলি একজন মানুষ ছিল। ওনারা কিভাবে ব্লেডটাকে স্যানিটাইজ করে আমাকে নিজেই বললো, আপনি ব্লগে শ্যুট করুন, এটা আমরা একটা ইউনিক টেকনিকে করি, এটা ব্লগে অবশ্যই দেখাবেন। মানে ওনারা একটা সলিউশন লাগিয়ে তারপর আগুন ধরিয়ে বেসিক্যালি জিনিসটাকে স্যানিটাইজ করছিল। আর উনি বলছিল যে আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার, আমি তো তাহলে এবার ইন্ডিয়াতে ফেমাস হয়ে যাব। তো যাই হোক, খুব ভালোই গল্পের ছলে মজা করতে করতে আমরা এই চুল কাটাটা সম্পন্ন করি এবং আমার খুব খুব ভালো অভিজ্ঞতা হয় এই কিংস অ্যান্ড কুইনে এসে। একটা হেয়ার কাট করালাম, আমার বরাবর ইচ্ছে ছিল যে কখনো যদি প্রপার ইউরোপ বা ইউকেতে যাই হেয়ার কাট করাবো। দেখুন, আমি তো মানুষটা পাল্টে যাব না, চুল কাটলে আমায় যেরকম দেখতে সেরকমই লাগবে, বাট খুব ভালো একজন ভদ্রলোক ছিল, দেখালামই আপনাদের। দারুণ একটা এনজয় করতে করতে এই 15 মিনিটসের হেয়ার কাটটা আমরা করলাম। আর এখানে আমাদের এই যে লেন্থের হেয়ার কাট হলো, তার জন্য আমার খরচ পড়েছে 13 পাউন্ডস। আবার বৃষ্টি নামলো। আমি আজকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য কিছু চকলেটস নেব। এখানে একটা পাউন্ড স্ট্রেচার বলে দোকান আছে, সেখানে যাই, চলুন। এই রিভার আইল্যান্ডটাও এখানের একটা বড় ব্র্যান্ড। বুঝতেই পারছেন সমস্ত দোকানে ঢোকাটা সম্ভব হবে না, বাট কি কি দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট আপনাদের দেখাতে থাকি। ভালো ব্রেকফাস্টের আউটলেট হচ্ছে এই গ্রেক্সটা, আর এই ডান দিকে হচ্ছে পাউন্ড স্ট্রেচার। পাউন্ড ল্যান্ডের মতোই, মানে রিজনেবল গ্রসারি শপিং এর একটা খুব ভালো জায়গা। এখানে দেখি যে চকলেটস কিরকম দামে বিক্রি হচ্ছে, আপনাদেরও দেখাই। আর এই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলেই কিন্তু সমুদ্র, একদম সমুদ্রের কাছেই চলে এসেছি বলতে পারেন। এখানে এই যে ছোট কোল্ড ড্রিঙ্কস এর ক্যান, এগুলো বিক্রি হচ্ছে 79 পেনিস করে। আচ্ছা, ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য এই লিন্ট চকলেটগুলো নিতে পারেন, খেয়ে দেখেছি খুব ভালো। 200 গ্রামসের বক্সের দাম 6.25 GBP। এছাড়া আরও চকলেটস আছে, আমি নিজেও সেরকম নিলাম। এই টবলেরনগুলোর ঠিক কত দাম আপনাদের দেখে বলছি। আরও নানা জাতীয় চকলেটস আছে, কিটক্যাট 1.39-এ 4টে, মার্স 1.69, এক্লেয়ার্সের প্যাকেট, টুইক্স। এখানে সুইস চকলেট প্রচুর রকম বিক্রি হচ্ছে। স্নিকার্স দেখুন, ছোট 4টে 1.69-এ। ভালো কালেকশন, বেশ ভালো কালেকশন। ওই যে বড় সাইজের টবলেরনটা দেখলেন 3.9 GBP, মানে 440 টাকা। এটা কিন্তু বেশ সস্তাতেই বলবো, ইন্ডিয়াতে টবলেরন বেশ এক্সপেন্সিভ। আর আমাদের সবার চেনা পরিচিত ব্র্যান্ড পরপর কয়েকটা আছে। KFC তো আছেই, ট্যাকোবেল আছে, আর ট্যাকোবেল ক্রস করে ওপাশে চলে গেলেই ম্যাকডি। আর আপনাদের প্রাইমারিলি যে দোকানটা আমি দেখাতে চাই, যেটা আপনাদের শর্টসেও দেখলাম অনেকের ভালো লেগেছে বা একটা কৌতূহলের জায়গা আছে, সেটা হচ্ছে প্রাইমার্ক। এখানে প্রচুর কার্ডের দোকান, এখানে এখনো কার্ডের চলটা আছে। আমাদের ওখানে যেরকম আর কেউ কাউকে গ্রিটিংস কার্ড বা এগুলো দেয় না, এখানে দেখছি এটা একটা বিরাট বিজনেস। আর এখানেও পরপর ওই রকম ATM, ব্যাংকস হাজার একটা আছে। ইয়ার্ডস বলে একটা বড় দোকান, আর তারপরে সবার প্রিয় ব্র্যান্ড ম্যাকডি। আমি এই ম্যাকডিটা একদিন খেয়েছি, মোটামুটি ওই 2 থেকে 3 GBPর মধ্যে ভালো মিল পেয়ে যাবেন। এই বাঁদিকে মার্কস অ্যান্ড স্পেন্সার্স, এটাও আরেকটা বড় ক্লোদিং আউটলেট, তবে বেশ এক্সপেন্সিভ। যাদের বাজেট বেশি, কোয়ালিটি ক্লোদিং চান, তারা মার্কস অ্যান্ড স্পেন্সার, জারা, H&M এগুলোয় আসতে পারেন। এইখানে সবকটাই আছে। এই রাস্তার বাঁদিকে দেখছেন মার্কস অ্যান্ড স্পেন্সার, ডান দিকেই H&M আছে। এই ব্র্যান্ডগুলো এখন সবই কিন্তু ইন্ডিয়ায় পাওয়া যায়, সো দের ইজ নাথিং নিউ টু ইট। আর আমার গন্তব্য হচ্ছে আপাতত প্রাইমার্ক। চলুন প্রাইমার্কটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, কারণ ওখানে অ্যাকচুয়ালি যারা ইন্ডিয়া থেকে আসে বেশিরভাগ লোক কেনে। এই দেখুন, ডান দিকে হচ্ছে H&M। আমি জানি আপনাদের অনেকেরই এটা একটা খুব প্রিয় জায়গা। H&M এর কলকাতাতেও যে দোকানটা আছে, সেখানেও জিনিসের দাম বেশ বেশি। এখানেও ন্যাচারালি কম কিছু পাওয়া যায় বলে আমার মনে হয় না। আর এই হচ্ছে সবার চেনা প্রাইমার্ক। যে কোনো লোক, যে কোনো ভারতীয় যে ইউকেতে এসছে, তাদের যদি বলেন
এই দোকানটার ব্যাপারে সবাই বলবে আপনাদের। আচ্ছা, আপনারা অনেকেই দেখলাম এইটা লিখেছেন যে প্রাইমার্কে খুব কোয়ালিটি ক্লোদিং নেই। সে ব্যাপারে আমি দ্বিমত পোষণ করি না। এটা দেখুন বাজেট জায়গা, যাদের হাতে পয়সা আছে তারা তো অনেক বড় ব্র্যান্ড এমনি অ্যাফোর্ড করতে পারে, সেটা নতুন করে বলার কি আছে। বাট যাদের বাজেট টাইট, তবু নিজেদের জন্য কিছু কিনতে চান বা বাড়ির লোককে কিছু গিফট দিতে চান, তাদের জন্য সত্যিই ভালো হচ্ছে এই প্রাইমার্ক। চলুন কয়েকটা জিনিসের একটু দাম দেখা যাক। এই জাতীয় যে গেঞ্জি, ছোট যে মেয়েদের ক্রপ টপ, এগুলো 7 GBP করে। আচ্ছা, মেয়েদের সোয়েটার, আপনি তো এর আগে নিউ লুকেও দাম দেখলেন, এখানে দেখুন 15 GBP করে। আর এখানে খুব ভালো ভালো কালেকশন, প্রত্যেক শুক্রবার এনাদের স্টক আপডেট হয়। মেয়েদের এই জাতীয় যে এক কালারের ট্রাউজার 16 GBP করে, নানা রকম রং আছে। এগুলো দেখুন 16 GBP। মেয়েদের ব্লেজার, ব্লেজারের কত দাম দেখে বলছি। মেয়েদের এই জাতীয় স্টাইলিশ যে ব্লেজার, সেগুলো 24 GBP করে। এছাড়া নানা রকম জ্যাকেট আছে, এগুলো হচ্ছে 16 GBP করে। এই যে ব্লেজারগুলো দেখছেন আরো দাম কম, এগুলো 10 GBP, ভাবুন মাত্র 1100 টাকায়। ইন্ডিয়াতেও এত কমে পাবেন না। আর এগুলো বেশিরভাগই কিন্তু দেখুন তৈরি হয় হচ্ছে বাংলাদেশ। এটা একজন লিখেছিলেন। তো বাংলাদেশ শুনলেই নাক ছিটকানোর কিছু আছে বলে মনে হয় না। সে তো জারার জিনিসও বাংলাদেশেই তৈরি হয়। বাংলাদেশে এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটা খুব বড়। তবে আমি বারবারই বলছি যে এনাদের সার্টিফিকেট দেওয়ার মতো আমার কিছু নেই। এই দোকানটায় যারা আসবেন, অল্প বাজেট নিয়ে যারা আসবেন, তাদের ক্ষেত্রেই ভালো। নইলে তো দেখালাম রাস্তার উল্টো দিকে H&M আছে, গিয়ে হাত খুলে পয়সা খরচ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, মেয়েদের এই জাতীয় ট্রেন্ডি যেগুলো টপ এক কালারের, এগুলোর দাম পড়ছে অ্যাপ্রক্সিমেটলি 14 GBP। আচ্ছা, এবার মেয়েদের শার্ট বলি। এই ছোট ক্রপড শার্টগুলো 18 করে। তারপর মেয়েদের এই রকম ড্রেস 10 GBP। স্কার্টগুলো 10 GBP। ছোট ছোট যে এই পার্টস গিফট করবার জন্য, এগুলোও 10 GBP। এই যে এই জাতীয় ড্রেস যারা পরেন, 7 GBP, ভাবুন। আচ্ছা, মেয়েদের শার্ট আর জিন্স দেখাই। মেয়েদের এই যে স্ট্রেট ফিট জিন্স, এগুলো 14 GBP করেও কিছু আছে, কিছু 16 GBP করেও আছে। খুব ভালো কালার্স, খুব ভালো কালেকশন। আমি তৃষার জন্য এখান থেকে শার্ট নিয়েছি। শার্টগুলো এই রকম চেক শার্ট 8 GBP করে। মেয়েদের কার্গো 18 থেকে 20 GBPর মধ্যে। মেয়েদের এক কালারের সেম যে কালারের টি শার্ট 3 GBP করে। অনেক রকম জিনিস বিক্রি বাট্টা হচ্ছে। তারপর ধরুন মেয়েদের জিন্সের জ্যাকেট 26 GBP। মেয়েদের এই সোয়েট শার্টগুলো 18 GBP। আচ্ছা, মেয়েদের মেকআপের পাউচ, আমি জানি অনেকেরই লাগে। মেয়েদের এই মেকআপের পাউচগুলো 7 GBP করে। আরো কম দামেও আছে, 4-5 GBP করেও আছে কিছু আইটেমস। আচ্ছা, মেয়েদের একটু ভালো কোয়ালিটির শীতের জ্যাকেট একটু দেখাই। এগুলো 28 করে। একটু হালকা শীতে পরবার মতো এই যে জ্যাকেটগুলো দেখছেন বিভিন্ন কালারের, এগুলো অ্যাপ্রক্সিমেটলি আসছে 12 GBP করে। বাহ! মেয়েদের পাফার জ্যাকেট শীতের 15 GBP। স্লিভলেস শীতের জ্যাকেটগুলো 26 GBP। কত যে কালেকশন, খুব ভালো ভালো কালেকশন আছে। ডাবল লেয়ার যেগুলো এখানে ঠান্ডায় অ্যাকচুয়ালি কাজ দেয়, 34 GBP। মেয়েদের এমনি কটন টি শার্টস 6 GBP করে। মেয়েদের ফ্লিস বা যেগুলো এক কালারের সোয়েট শার্ট, সেগুলো 6 GBP, মানে 660 টাকা। দারুণ দারুণ কালার আছে। আচ্ছা, মেয়েদের লং কোট, এগুলো আমি জানি অনেকে পরেন। এইগুলো হচ্ছে 34 GBP, যেগুলো একদম পা অবধি। আর আরেকটু শর্ট লেন্থের যেগুলো, এগুলো 22 GBP করে। দারুণ দারুণ কালার আছে, দারুণ দারুণ কালেকশন। মেয়েদের এই যে ফক্স লেদার জ্যাকেটগুলো, এগুলো 17 GBP থেকে শুরু, গোয়িং আপ টিল অ্যারাউন্ড 20 GBP। কি দারুণ দেখতে, কি দারুণ কালার। দেখুন কত রকম যে উইন্টার গার্মেন্টস আছে মহিলাদের, কি বলবো। আচ্ছা, এর আগেও তো দেখিয়েছি, এবার দেখাই হচ্ছে মেয়েদের নানা রকম যে হ্যান্ড পার্সেস, সেগুলো কিরকম দাম। এই যে বড় সাইজের হ্যান্ড পার্স, এগুলোর অ্যাপ্রক্সিমেটলি দাম কত? 18 পাউন্ডস, মানে ওই 15 থেকে 20-র মধ্যে, মানে আমাদের ভারতীয় মুদ্রায় 1,500 থেকে 2,000 টাকা। দারুণ দারুণ কালেকশন, দারুণ দারুণ। মেয়েদের এই যে মাফলার বা স্কার্ভস, এগুলো 7 GBP করে। ছোট ছোট এই যে ব্যাগগুলো, কি সুন্দর দেখতে দেখুন। এই ব্যাগগুলোর দাম পড়ছে 5 GBP।
খুব সুন্দর, গিফটিং পারপাসে খুব ভালো। কত রকম মাফলার, শীতের টুপি, বেল্ট, জুয়েলারি, মেয়েদের কালেকশন এখানে অনেক বেশি। আর একটা সবার লোভের জিনিস হচ্ছে জুতো। জুতোই মোটামুটি 12 to 16 পাউন্ডস। এই যে এক কালারের সাদা যে মেয়েদের জুতোগুলো, এগুলোও এইরকমই 14 থেকে 16 পাউন্ডসের মধ্যে। স্লিপনস মেয়েদের অনেকেই পরেন। এই স্লিপনসগুলো এখানে দাম হচ্ছে 10 GBP। অনবদ্য কালেকশন। মেয়েদের এই নাইট ড্রেসগুলো 12 GBP করে। মহিলারা এখানে এলে কিনবেন, ভালো মতো কিনবেন, খুব ফাইন কোয়ালিটির। বারবার বলছে, জিনিস না পেলেও নিজের বাজেটের মধ্যে বা অল্প রেঞ্জের মধ্যে যদি আপনাদের বাজেট থাকে, খুব ভালো জিনিস পাবেন। বাচ্চাদেরও প্রচুর ফ্যাশনেবল জিনিস। ছোটদের এই কার্গোগুলো দেখুন না, কি সুন্দর দেখতে। ছোটদের জ্যাকেট, শীতের পোশাক, সুন্দর সুন্দর শার্ট, গেঞ্জি। এখানে ট্রাভেলের জন্য একটা ডেডিকেটেড সেকশনই আছেন, জানেন? কি সুন্দর সুন্দর জিনিস, দারুণ দেখতে সব। ওয়াটার বটলস, তারপর বাথ টাওয়েলস, আরও জিনিস দেখাচ্ছি। ইন্টারন্যাশনাল লাগেজ, এই জাতীয় জিনিসও কিন্তু বিক্রি হয়। ছেলেদের সেকশনে পৌঁছে গেছি। ছেলেদের এই জাতীয় যে সোয়েট শার্ট, এগুলো 16 GBP করে। ছেলেদের কার্গো বিভিন্ন কালারের আছে, আমি নিজেও নিজের জন্য নিয়েছি একটা। এগুলো 18 GBP করে। হাফ স্লিভ যে জ্যাকেটস, এগুলো 12 GBP করে। এখানে আরও নানা রকম কার্গো আছে, মোটামুটি সবই 16 থেকে 18-র মধ্যে। এগুলো তো দেখছি 12, মানে আরও কম, অনেক রিজনেবল রেট। এই দেখুন, ছেলেদের জগার্স, সোয়েটার, শার্টগুলো 14, 12 এই রেঞ্জে। ভালো ভালো যে সোয়েটারগুলো 12 to 14। ছেলেদের হাফ শার্টস 12 GBP। ছেলেদের বিভিন্ন রকম শার্ট 10 থেকে শুরু, গোজ আপ টিল 14 GBP। খুব ট্রেন্ডি দেখতে শার্টগুলো। ছেলেদের স্লিম ফিট জিন্স 14 GBP, তার মানে এই 1500 টাকা মতো। বিভিন্ন রকম জিনিস 14 GBP করে। ছেলেদের চিনোস খুব কি বলবো, মিনিমালিস্টিক এবং সুন্দর দেখতে, 10 GBP, মানে 1100 টাকা। এখানে আরও আরেক রকম জিন্স টাইপের কার্গো বিক্রি হচ্ছে, এগুলো 20 GBP করে। আর এখানে দেখুন আরও নানা কালেকশন আছে। ছেলেদের এই যে এক কালারের শার্টগুলো খুব ভালো লাগে এগুলো আমার, এগুলো 10 GBP করে। ছেলেদের অফিস ওয়্যার সব 10 GBP অ্যাপ্রক্সিমেটলি। 14 GBP হচ্ছে এই শার্টগুলো, আর এই কার্গোগুলো হচ্ছে 18 করে। ছেলেদের জেনুইন লেদার বেল্টস মোটামুটি শুরু হচ্ছে 8 GBP থেকে। এখানের কার্গোগুলো ফাটাফাটি কার্গোগুলো 16-18 রেঞ্জে, মানে 1.5 থেকে 2000 মধ্যে। খুব ভালো এখানে। আমার কয়েকটা কার্গো এখানে লেন্থে একটু ছোট হলো, তাই নিতে পারলাম না, বাট যারা একটু 5'8", 5'10" মধ্যে হাইট, আরামসে হয়ে যাবে। ছেলেদেরও কত রকম জুতো। ছেলেদের দেখুন, মোটা যে শীতের জ্যাকেট 40 GBP। হাফ স্লিভগুলো তো দেখালাম 12 GBP করে, খুবই ট্রেন্ডি, ফ্যাশনেবল দেখতে। ছেলেদের মাফলার, বিভিন্ন রকম মাফলার 6 GBP। ছেলেদের উইন্টার গ্লাভস 6 GBP। ছেলেদের একটু হালকা শীতের জ্যাকেট 25, 18 এরকম। আর ইন্টারন্যাশনাল লাগেজ, এগুলো খুব কাজে দেয়। এগুলো মাত্র 3 কেজি, এগুলোর ওয়েট নিজস্ব খুব একটা কিছু নেই। এগুলো না ওই 50-55 GBP মতো। ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য খুব ভালো। কিছু কেবিন ব্যাগেজের মতো যেগুলো ছোট, সেগুলোও আছে, সেগুলো 40 GBP করে রাফলি। এটা অনেকটা, এই এরিয়াটা আমাদের হোম সেন্টার জাতীয় মনে হবে। বেডশিট, পিলোজ, নানা রকম বেডিং আইটেমস, বাচ্চাদের খেলনা, সব রকম বিক্রি হচ্ছে। আমি জানেন বুক মাই ফরেক্স থেকেই এখানে সমস্ত জায়গায় কেনাকাটি করেছি।
কার্ডটা ভালো কি বলবো সাপোর্ট দিয়েছে। সমস্ত আউটলেটেই চলেছে এবং রিলোড টাইমটাও খুব কুইক, মানে ধরুন আমি রিলোড ইনস্ট্রাকশন দেওয়ার মিনিট 10-15-র মধ্যেই কিন্তু কার্ডটা লোড হয়ে যায়। এবং অল থ্রু আউট দ্য ট্রিপ আমি মোটামুটি 1 GBP পেয়েছি 112-র কাছাকাছি রেট। এখানে যদি আপনারা ক্রেডিট কার্ড দিয়ে শপিং করেন নিজেদের, ফর অ্যান এক্সাম্পল বলছি, যা ট্রানজাকশন করবেন জিএসটি দিয়ে, মোটামুটি সাধারণ ক্রেডিট কার্ড গুলো 3.5% প্লাস জিএসটি, আর কিছু ক্রেডিট কার্ড আছে ইন্ডিয়ান যেগুলো 2.5-ও অফার করে, সেটা একটু দেখে আসবেন ফরেক্স চার্জেস কত পড়ে। সব থেকে হরিবল ওয়ে হচ্ছে যদি আপনারা ব্যবহার করেন, আপনারা যদি ডেবিট কার্ড ব্যবহার করেন, সব থেকে এক্সপেন্সিভ সেটাই। আর এখানে এসে ক্যাশ যদি করাতে চান করাতে পারেন, বাট রেট খুব বাজে হবে। এই হচ্ছে অ্যাপেল স্টোর, চলুন প্রবেশ করা যাক। এই হচ্ছে অ্যাপেলের স্টোর। এখানের সব মডেলই কিন্তু ডিসপ্লেতে আছে, আর এটা 16 সিরিজ। এইখানে দেখুন নানান আইপ্যাড ডিসপ্লেতে আছে। এখন ইন্ডিয়াতে যদি অ্যাপেল স্টোর খুলে গেছে, বাট কলকাতাতে এখনো নেই, তাই আমার কাছে জিনিসটা নতুন। আর যত লেটেস্ট মডেল আছে সমস্ত কিছু এখানে আছে কিন্তু। আর আইফোন 16 যেহেতু নতুন রিলিজ করেছে, তো লোকে সবাই সেটারই খোঁজে আসছে, যেটা বুঝতে পারছি। আর কত রকম কাভার্স দেখুন, ম্যাক্সেফ কাভার্স আছে প্রচুর, অ্যাপেল ওয়াচের ব্যান্ড, অরিজিনাল অ্যাপেলের যেগুলো ব্যান্ড সেগুলোও আছে। দারুণ কালেকশন। আইপ্যাড পেন্সিল, স্মার্ট ফোলিও। আচ্ছা, এটা অ্যাপেলের ব্যান্ডের দাম দেখা যাক। এই অ্যাপেলের ব্যান্ডগুলো 50 পাউন্ডস করে, মানে প্রায় 5,500 টাকা একটা ব্যান্ডের দাম। এগুলো আরো বেশি হবে। এটার না, এটাও 49 করে যা দেখতে পাচ্ছি। প্রচুর কালেকশন আছে কিন্তু। আইফোন 16, এই যে নতুন ক্যামেরা ডিজাইন, আইফোন 16। এটা হচ্ছে নতুন 16 প্লাস। এই কালারটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে 16 প্রো। আর এইটা গোটা 16 নতুন সিরিজটা। এখানে কত বড় স্টোর আর কত লোকের ভিড় দেখুন, কত মানুষ কেনাকাটি করছে দেখুন। এই দোকানটা দেখলে বোঝা যায় যে অ্যাপেলের অ্যাকচুয়ালি কত মানুষ অ্যাপেলকে পছন্দ করে অ্যাজ আ ব্র্যান্ড। আর এখানে কিন্তু লোকে শুধু সবাই প্রাইস চেক করতে আসছে সেটা ভাববেন না, অনেক মানুষ কিনছে। আর আইফোন যখন নতুন লঞ্চ হয় তখন তার একটা আলাদাই ক্রেজ থাকে। তো সেই জন্য এখানে দেখুন বিকেল 6টায় বন্ধ হয়, এখন ঘড়িতে বোধহয় বিকেল 4:30-5টা বেজে গেছে। এখনো আমি বলছি আন্দাজে অন্তত 500টা লোক আছে স্টোরে। এই অ্যাপেল স্টোরটায় গিয়ে আমি সমস্ত নতুন আইফোনগুলো হাতে নিয়ে দেখি এবং তার দামের ব্যাপারে অবগত হই। একটা শর্টসে অলরেডি শেয়ার করেছিলাম, বাট যারা দেখেননি তাদের জন্য আরেকবার বলে দিই। আইফোন 16 এর দাম ছিল 799 থেকে, আইফোন 16 স্টার্ট হচ্ছিল 899 থেকে, আইফোন 16 প্রো 999 GBP থেকে, আর আইফোন 16 প্রো ম্যাক্স 1199। 16 আর 16 প্লাস যদি ভারতীয় মুদ্রায় কনভার্ট করেন প্রায় 10,000 টাকা করে ভারতের থেকে দাম বেশি। 16 প্রো 16 প্রো ম্যাক্স আবার 10,000 টাকা করে দাম কম। ওখান থেকে কিনে আনতেই পারেন, তবে সমস্যা দুটো। একটা হচ্ছে এই যে ইউকে স্পেসিফিক যে আইফোনগুলো সেগুলো সব সিঙ্গেল সিম, এতে সেকেন্ড কোনো পোর্ট নেই যাতে ই সিম লাগাতে পারবেন বা এরকম কিছু। আর আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে আপনাদের কাস্টমস ইন্ডিয়ায় কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। আপনারা যদি অ্যাক্টিভেট করে আনেন তবু ভালো, যদি সিল্ড প্যাক আনেন তাহলে কিন্তু ইন্ডিয়ান এয়ারপোর্টগুলো সেটা কনফিসিকেট করে নিতে পারে। করি আপনারা এই হাই স্ট্রিটের শপিং এক্সপিরিয়েন্স এবং এখানে কোন জিনিসের কি দাম তার ব্যাপারে একটা ধারণা পেলেন, এবং আজকের ভিডিওটা দেখে যদি এনজয় করে থাকেন তাহলে এটা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেতে থাকেন।